স্টুডিওতে আছেন সহকর্মী হাসান ওয়ালি, যাচ্ছি তার কাছে। ওয়ালি, আপনাকে স্বাগত। ওয়ালি, ঈদ আসলে, উৎসব আসলে দুর্ঘটনা, যে মর্মান্তিক দুর্ঘটনা, সেটি উৎসবের রং অনেকটাই ফিকে করে দেয়। এবছরও তেমনই হয়েছে। অনেকগুলো দুর্ঘটনার ঘটনা আমরা দেখেছি। কিছুক্ষণ আগেও কুমিল্লা একটি দুর্ঘটনা দেখেছি। গতকালের দৌলতদিয়ার যে দুর্ঘটনা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কতজনের লাশ উদ্ধার হলো বা তদন্ত কোনো কমিটি গঠন করা হলো কিনা? আপনি কিন্তু একদমই ঠিক বলছিলেন। আমরা প্রতি ঈদের সময় যখন আসলে মানুষ ঘরে ফেরার সুযোগ পায়, তখন কিন্তু এক ধরনের উৎসব আমরা দেখি। ট্রেন, বাস, সব ধরনের যাত্রাপথে কিন্তু একই রকম দেখি। সেটি কিন্তু আসলে বেশিরভাগ সময় এক ধরনের শঙ্কার জায়গা থাকে, বিষাদের রূপ নেয়। তেমন ঘটনাই কিন্তু গতকালকে ঘটেছে এবং যে এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন বলে জানানো হয়েছে। কিন্তু এর বাইরেও সারা দেশেই কিন্তু আসলে এই শোকের ছায়া সেটি কিন্তু মানুষকে ছুঁয়ে গেছে। আমি যদি আপনাকে সর্বশেষ তথ্য একটু জানিয়ে রাখতে চাই, আজকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হচ্ছে সবশেষ। এই ৩ জনই আসলে রাজবাড়ির সন্তান, যারা আসলে ঢাকায় আসছিলেন। এর বাইরে গতকাল ২৩ জন, অর্থাৎ সব মিলে এখন পর্যন্ত ২৬ জন, মৃতের সংখ্যা বেড়ে ২৬ জন দাঁড়িয়েছে। ২৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। একজন এখন পর্যন্ত আসলে লাশ শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে উদ্ধার অভিযান কিন্তু আপাতত সাময়িকভাবে স্থগিত রয়েছে। আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একটি মন্ত্রণালয়ের তরফ থেকে আর একটি জেলা প্রশাসকের তরফ থেকে রাজবাড়ী। অর্থাৎ যেমনটি আসলে আমি এখানে বলছিলাম যে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। অর্থাৎ এর বাইরে আরও যেসব মানুষজন এখন পর্যন্ত যারা আসলে এখন পর্যন্ত উদ্ধার হননি, তাদের তরফ থেকে, পরিবারের তরফ থেকে যেই তথ্য, সেটির জন্য কিন্তু অপেক্ষা করছে প্রশাসন। আপনি জানেন যে গতকালকে যে দুর্ঘটনাটি ঘটলো, যেটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিকভাবে মানুষ যখন দেখেছে, সবাই কিন্তু অবাক হচ্ছে যে একেবারেই ফেরি যেটি আসবে সেটির সন্ধান নেই। একেবারে বাসটি পানিতে ডুবে গেল, পদ্মার মধ্যে একেবারেই ডুবে গেল। এটি কিন্তু আসলে প্রতিনিয়ত পদ্মা পারে, অর্থাৎ যেই পাটুরিয়া, দৌলতদিয়া ঘাটের যে নিয়মিত যে অব্যবস্থাপনা চিত্র, সেটি কিন্তু নির্দেশ করছে মানুষজন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে দীর্ঘ সময় ধরে আসলে জ্যামের মধ্যে থাকে। তারপরে আসলে যখন বাসটি উঠে, সেই সময় বেশিরভাগ সময় যেরকম হয় যে বাসের যিনি চালক, তিনি একটু অবসরে যান, যিনি হেল্পার থাকেন, তিনি বাসটি আসলে ফেরিতে সেই জায়গাটি নিয়ে যান। এমন নানান ধরনের আলোচনা কিন্তু চালকের মরদেহ শনাক্ত করা হয়েছে। নানান ধরনের আলোচনা কিন্তু আছে। সেটির কারণে দুটি তদন্ত কমিটি এখন পর্যন্ত করা হয়েছে সরকারের তরফ থেকে, যে এটি আসলেই চালকের অদক্ষতার কারণে হলো, নাকি সেই জায়গার কোনো ধরনের অব্যবস্থাপনা রয়েছে ফেরিতে। সেই সব নিয়ে কিন্তু আসলে দুটি তদন্ত কমিটি ৩ কার্যদিবসের মধ্যে আসলে সেটি করার কথা বলা হচ্ছে। যেই মানুষজন এখন পর্যন্ত মারা গেছেন, সেটি কিন্তু মূলত কুষ্টিয়া এবং রাজবাড়ী। আপনি জানেন যে ২:৩০ নাগাদ ছেড়ে আসে কুষ্টিয়া থেকে বাসটি, যেটি ৫:৩০টায় এই জায়গাটিতে দুর্ঘটনার কবলে পড়ে। এবং আপনি জানেন যে রাত পর্যন্ত, মধ্যরাতে মূলত উদ্ধারকারী জাহাজ হামজা সেই বাসটি উদ্ধার করেছে। এবং এখন পর্যন্ত অনেক মানুষ কিন্তু আসলে একেবারে এখন পর্যন্ত উদ্ধার হননি। এবং যে ৭ জন বলা হচ্ছে যে যারা আসলে সাঁতরে পার হয়ে এসেছেন, কি মর্মান্তিক দৃশ্য যে যারা বেঁচে ফিরেছেন, তাদের কারো সন্তান, কারোর স্ত্রী কিন্তু এখন পর্যন্ত সেই পদ্মার মধ্যেই রয়েছেন। অর্থাৎ তারা কিন্তু আসলে জীবিত ফিরে আসার কোনো ধরনের সম্ভাবনা নেই। মর্মান্তিক এই দুর্ঘটনার সঠিক তদন্ত হবে, সেই প্রত্যাশা আমাদেরও থাকবে। হাসান ওয়ালি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।